বঙ্গে দ্বিতীয় অর্থাৎ শেষ দফা নির্বাচন। বুথে বুথে ভিড় ভোটারদের। ভোট দিলেন টলিপাড়ার অভিনেতা অভিনেত্রীরা। সপরিবারে ভোটদান করতে দেখা গেল তাদের। কলকাতায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। এটা হওয়া উচিত, যত বেশি ভোট পাবো তত বেশি ভালো। মানুষ যে বোঝাতে হবে প্রত্যেকটা ভোট কিন্তু ইম্পর্টেন্ট, মানুষকে বোঝাতে হবে কি না এভরি ভোট ম্যাটার্স, এভরি ভোট কাউন্টস। তো এটা ইটস এ গ্রেট থিং। শ্রী শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে ভোট দিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী তথা পরিচালক রাজ চক্রবর্তী। ভোট পর্ব শেষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান দুজনেরই। কিভাবে এটা দুর্গাপুজোর সময় ভোটটা হলে ভালো, এখানে মহালয়ার দিন ভোটটা হতো না। আসলে আমাদের বাংলায় দুবার দুর্গাপুজো হয়। হ্যাঁ, প্রথমবার হচ্ছে বছরে হ্যাঁ একবার করে হয়, যেটা আমরা মা দুর্গা রূপে প্রতি বছর যাকে পুজো করি এবং প্রতি 5 বছর অন্তর একজন মা দুর্গাকে সচক্ষে দেখতে পাই। মমতা বন্দ্যোপাধ্যায়। সপরিবারে ভোট দিলেন অভিনেত্রী তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিক। বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিককে সঙ্গে নিয়ে ভোট দিতে যান তিনি। প্রত্যেকবার বাবা মাকে নিয়েই ভোট দিতে যান কোয়েল, এবারও তার অন্যথা হলো না। গণতান্ত্রিক অধিকার, যেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে ভীষণ ভালোভাবে বুদ্ধি করে সব জিনিসটাই ভেবেচিন্তে ভোট দেওয়া। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে মুম্বাই থেকে কলকাতায় ফিরেছেন অভিনেতা জিৎ। সপরিবারে ভোট দিতে দেখা যায় তাকে। রাজনৈতিক প্রসঙ্গে বিশেষ কথা বলতে পছন্দ করেন না জিৎ, তাই এই দিনও কিছু বলেননি তিনি। বেহালা পশ্চিমের 15 নম্বর বুথে ভোট দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বাবা মা দিদি একেবারে সপরিবারে ভোট দিতে যান অভিনেত্রী। নিজের পাড়ায় ফিরে নস্টালজিয়ায় অভিনেত্রী। খুব ভালো লাগছে পাড়াতে এসে, ছোটবেলায় যেখান থেকে বড় হয়েছি সেখানে এসে দিচ্ছি বাবা মার সাথে, পরিবারের সাথে। অনেক চেনা পরিচিত সবার সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। কে কে ভোট দিতে আসবে? আমার বাবা মা দিদি আমরা পুরো পরিবার এসেছি আজকে ভোট দিতে। হ্যাঁ, একদম। কলকাতায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। ভোট পর্ব শেষে জানালেন এবছরের লড়াই খুব কঠিন। দেখো, এবারে লড়াই কঠিন এরম নয় যে খুব স্মুথ লড়াই। ডেফিনেটলি এবারে লড়াই খুব কঠিন, কারণ দিদিকেও প্রচুর তার জন্য পরিশ্রম করতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত, আজকে দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই যারা দলের মানুষ, যারা দলের আমরা সাংসদ, বিধায়ক, কর্মীরা সবাই যারা রয়েছে, আমরা সবাই প্রচুর পরিশ্রম করেছি। বেহালা পূর্বের ভোটার সৌরভ গঙ্গোপাধ্যায়। বাড়ির পাশেই জনকল্যাণ স্কুলে ভোটদান সৌরভের। শ্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ভোট দিতে চান তিনি। সব মিলিয়ে বাংলায় গণতন্ত্র উৎসবের আমেজ। ক্যালকাটা নিউজ।